দ্য নাম্বার অফ হ্যালোবেনজিনস ফ্রম দ্য ফলোয়িং দ্যাট ক্যান বি প্রিপেয়ার্ড বাই স্যান্ডম্যায়ার রিয়েকশন। তাহলে স্যান্ডম্যায়ার রিয়েকশন কি, যেখানে আমাদের ক্লোরোবেনজিন এবং ব্রোমোবেনজিন এই দুটো পার্টিসিপেট করে। কী হয় স্যার, বেনজিন ডায়াজোনিয়াম সল্ট থেকে যদি আমাদের CO2 কিউব প্লাস ব্রোমাইড আর হচ্ছে আমাদের এর Cl2 যদি আমাদের ডেরিভেটিভ নিই, এই মানে রিয়েজেন্ট নিই, তাহলে আমরা HCl এর প্রেজেন্সে তাহলে আমাদের ক্লোরো ব্রোমোবেনজিন পাওয়া যায়। এটা আমাদের স্যান্ডম্যায়ার রিয়েকশন। ঠিক আছে, তাহলে আমরা কটা প্রোডাক্ট পাবো, এখানে অ্যাস্টাটিনের কোনো কিছু কেসই নেই, এখানে অ্যাস্টাটিন কোনো রিয়াকশানে টেক পার্ট করে না। আর ফ্লোরিনকে যখন রিয়াকশানে টেক পার্ট করবে, HBF4 দিয়ে টেক পার্ট করবে, তখন আমরা ফ্লোরোবেনজিন পাবো। N2BF3 এখান থেকে লিভিং গ্রুপ হিসাবে বেরিয়ে যাবে, এবারে মানে এখান থেকে বেরিয়ে যাবে গ্যাস হিসাবে। এবারে N2+ এবার KI দিলে বা একটু সেক করে দিলে এটাকে আমাদের আয়োডোবেনজিনে প্রিপেয়ার করে দিতে পারবো। তার টোটাল কটা রিয়াকশান বলেছিল, দুটো, যেখানে আমাদের ক্লোরিন আর ব্রোমিন এই দুটো আমাদের কিউপ্রাস ক্লোরাইডে যদি আমরা রিয়াকশান করি, তখন আমরা এই দুটো প্রোডাক্ট আমরা অনলি স্যান্ডম্যায়ার রিয়াকশনের মাধ্যমে প্রিপেয়ার করতে পারি। আর এইটা আমাদের রিয়াকশন করে না। আর এই দুটোকে বলা হচ্ছে, একটাকে বলা হচ্ছে বালস্কিম্যান রিয়াকশন, আর এইটা আমাদের KI এর প্রেজেন্সে রিয়াকশন। তাহলে স্যান্ডম্যায়ার রিয়াকশনে ক্যান বি প্রিপেয়ার্ড কটা মলিকুল করা যাবে, এখানে 2 হচ্ছে আমাদের আনসার হবে। এখানে কী প্রিপেয়ার করা যাবে, অনলি CuCl2 Br2 দিলে আমাদের ডেনজিন ডাইজোনিয়াম ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন, এটাকে বলা হয় স্যান্ডম্যায়ার রিয়াকশন। আমরা দুটো প্রোডাক্ট পাবো এখান থেকে। ঠিক আছে।